প্রিয় মিত্রগণ, নমস্কার। আপনারা হয়তো একটা প্রবাদ বাক্য শুনেছেন যে একটা সময় একটা কলসির জলে পাঁচটা কলসি ভরত, কিন্তু এখন সেই 5টা কলসির জলে একটা কলসি আর ভরে না। তো প্রিয় মিত্রগণ, চলুন এই বাক্যটা আপনাদের একটু বুঝিয়ে বলি। এই কথাটার এই অর্থই দাঁড়ায় যে একটা সময় একটা পরিবারে একজন পিতার কর্মে বা একজন পিতার উপার্জনে সেই পরিবার সম্পূর্ণটাই চলত। যদি ধরা যাক যে একটা পরিবারে 5জন পুত্র ছিল বা 5জন কন্যা ছিল, অথবা 2জন পুত্র 3জন কন্যা, আর কি যে কোনো একটা হতে পারে, যে ওই একজন পিতার কর্ম বা কর্মের উপর ভিত্তি করে পুরো 5জন বা 7জনের একটা পরিবার চলত। সেই সময় সেই পিতা যতটুকু উপার্জন করত, সেই উপার্জনেই তিনি তার সমস্ত পরিবার চালাতেন। তার কন্যায় থাকুক বা পুত্র থাকুক, সেই পুত্রদের ভরণ পোষণ, তাদের লেখাপড়া, তাদের খাওয়া দাওয়া, তাদের চিকিৎসা, সব কিছুই সেই পিতা একাই করত। কিন্তু যখন আস্তে আস্তে ওই সন্তানগুলো বা ওই পুত্র কন্যাগুলো বড় হতে শুরু করলো, তারা বিভিন্ন জায়গায় চাকরি পেল, বিভিন্ন ধরনের বড় বড় মানুষ হয়ে গেল, কেউ ডাক্তার হলো, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সচিব, তখন দেখা যায় যে তাদের এই যে 5জন, এই 5জনের ওই উপার্জনে, 5জনের উপার্জনে আর এই পিতা বা মাতার পেট আর ভরে না। অর্থাৎ একটা সময় একজন পিতা তার উপার্জনের সমস্তটা দিয়েই তার সন্তান সন্ততির ভরণ পোষণ করত, কিন্তু পরবর্তী সময়ে সেই সন্তানেরা যখন বড় হলো, সেই সন্তানের ইনকাম, অর্থাৎ তখন কিন্তু 5জন ইনকাম করে, সেই 5জনের ইনকামে আর একজন পিতা মাতার পেট আর চলে না। এই কারণেই হয়তো কেউ একজন বলেছে যে একটা সময় একটা কলসির জলে 5টা কলসি ভরলেও কিছুদিন পরে 5টা কলসির জলে একটা কলসি ভরে না। যিনি এই কথাটা বলেছেন, একবার ভাবুন তো তিনি কতটা উচ্চমার্গীয় একটা চিন্তাধারা নিয়ে এই কথাটা বলেছেন। আমরা আজকাল যদি নিউজ চ্যানেলের দিকে তাকাই, এই রকম নিউজ হরহামেশাই দেখা যায়। যে কিছুদিন আগেই একটা নিউজ দেখলাম, যে সেখানে দেখাচ্ছে যে একজন বৃদ্ধ মা, তিনি মরে, মানে কতদিন আগে যে তিনি দেহত্যাগ করেছেন সেটা কেউ জানে না। মানে তার ডেড বডির যে বেহাল একটা অবস্থা, সেটা বলার মতো না। অথচ তার একজন সন্তান ছিল শিক্ষক, একজন সচিব, আবার একজন বিদেশেও কর্মরত ছিল। তাহলে দেখুন, ওই মায়ের কিন্তু 3জন পুত্রই উচ্চ কর্মস্থ ছিল, তারা চাইলেই তার মাকে নিজের সঙ্গে রাখতে পারত। তো দেখুন প্রিয় মিত্রগণ, একটা সময় এই সন্তানের পিছনে বাবা মা তাদের সমস্তটাই উজাড় করে দেয়, উজাড় করে দিয়ে তাদের বড় করে, তাদের মানুষ করে, কিন্তু তার প্রতিদান হিসাবে কি পায়? এই যে এইরকম মৃত্যু, মরে পড়ে আছে বিছানার মধ্যে, অথচ কেউ জানে না। এই জায়গায় দোষটা কার? সেই বাবা মার নাকি সেই সব সন্তানের? যে বাবা মা তাদের সমস্ত জীবনের সমস্ত পরিশ্রম ঢেলে দিয়েছেন তার সন্তানের পিছনে, নাকি সেই সব পুত্রের যারা তার পিতামাতার কারণে আজ জীবিত আছে? প্রিয় মিত্রগণ, একদিক দিয়ে দেখা যায় যে এখানে দোষ পিতামাতারও দেওয়া যায় না, আবার পুত্রেরও দোষ দেওয়া যায় না। কারণ পিতামাতা আমাদের ছোট থেকেই বড় করে, মানুষ করে। হয়তো তারা মানুষ করে ঠিকই, কিন্তু আমাদের ওই শিক্ষাটা দিতে পারে না। যে শিক্ষা, অর্থাৎ যে একটা সময় আমরা ছোট ছিলাম, আমরা বড় হব, আমাদের বাবা মা তারা বৃদ্ধ হবে,
তারা এক সময় বাচ্চার মতো হবে, তখন তাদের দেখাশোনার দায়িত্বটা আমার, এই শিক্ষাটা তারা হয়তো দিতে পারেন। আচ্ছা যাক, এটা না হয় বাদ গেল যে তারা আমাদের শিক্ষা দিতে পারেনি, এটা তার দোষ। কিন্তু আমরা যে এই যে শিক্ষিত হলাম, শিক্ষিত হওয়ার পর কি করলাম? তারা না হয় তাদের শিক্ষা দিতে পারে নাই, সেটা তাদের ভুল, কিন্তু আমরা কি করতেছি? আমাদের এই শিক্ষিত হওয়ার পরিচয় আমরা আমাদের বাবা মা মরে পচে আছে ঘরের মধ্যে পড়ে, আর আমরা সেটা জানি না। আমরা বিদেশে ঘুরতেছি, দিব্যি চাকরি করতেছি, দিব্যি সন্তান পত্নী প্রিয়জন নিয়ে সুখে আছি, কিন্তু আমাদের পিতামাতার খোঁজ খবর রাখতেছি না। এই দোষটা কার? সন্তানের নাকি পিতামাতার? প্রিয় মিত্রগণ, এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা করে কমেন্টে জানান।